হ্যালো বন্ধুরা, TWS একাডেমি অ্যাপ থেকে আমি WBP কেপি সাকসেস গাইড বইটা নিয়েছি। আজকে PYQ WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2018 এটা জিকে সেটটা করাবো। তো কি আছে, আবার কয়টা কোশ্চেন আছে, পুরো থিওরি সহ আপনাদের অ্যানালাইজ করিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখো কি আছে। তো জিকে লেডি কনস্টেবল প্রিলিমস 2018। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক? এটা হবে তো আইন অমান্য আন্দোলন এটা হবে 1930। এটা হবে 1930। খেলাফত আন্দোলন 1919। হোম রুল আন্দোলন 1916। ভারত ছাড়া আন্দোলন 1942। এটা ক্রম অনুযায়ী সাজালে তিনেরটা প্রথমে আসবে, তারপরে যাবে দুইয়েরটা, তারপরে আসবে একেরটা, তারপরে আসবে চারেরটা। এভাবে সাজালে হবে অপশন নাম্বার 3, 2, 1, 4। অপশন সি হবে, লেখা আছে। তারপরে দ্বিতীয় কোশ্চেন, ইউআরএল এর পুরো কথা কি? ইউআরএল এর পুরো কথা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সিডি কম্প্যাক্ট ডিস্ক। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। HDMI হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট। HTML এটা হবে হাই পাওয়ার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। LCD লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে। LED লাইট এমিটিং ডাইরেক্ট। র্যাম, এটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষাতে বারবার আসে। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম রেড অনলি মেমোরি। UPS ইউনিটার রুটার পাওয়ার সাপ্লাই। USB ইউনিভার্সাল সিরিয়াল বাস। WAN ওয়েট এরিয়া নেটওয়ার্ক। LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক। 3 নম্বর কোশ্চেন, এগুলো নিজেরা ভিডিও থামিয়ে পড়ে নেবা, বুঝতে পারলো? তাহলে ভালো করে বুঝতে পারবে। 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্য 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে? এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার ছিল 2022 সালে। এটা হবে মেঘালয়। ভারতের জাতীয় গেমস 2023 আয়োজিত হয় গোয়ায়। 2023 ভারতীয় জাতীয় গেমস আয়োজিত হবে গোয়াতে, হয়ে গেছে। ভারতের জাতীয় গেমস 2024 আয়োজিত হবে উত্তরাখণ্ডে। 24 সালে হবে উত্তরাখণ্ডে। 4 নম্বর কোশ্চেন, দেওয়াধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওয়াধর ট্রফি খেলাটি হবে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ক্রিকেটের খেলার সঙ্গে কিছু ট্রফির নাম
রঞ্জি ট্রফি, দেওয়াধর ট্রফি, সি.কে. নাইডু ট্রফি, আইসিসি বিশ্বকাপ, এশিয়া কাপ, বিজয় হাজেরা ট্রফি ইত্যাদি। 5 নম্বর কোশ্চেন, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী হেরিটেজ নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? সেটা হবে দার্জিলিং হিমালয় রেলওয়ে। ইউনেস্কো দ্বারা স্বীকৃতি ভারতে বর্তমানে মোট 43টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। এর মধ্যে 35টি সাংস্কৃতিক বা কালচারাল, 7টি প্রাকৃতিক ন্যাচারাল এবং একটি মিশ্র বা মিক্সড ধরনের। ভারতের একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান হলো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, যা সিকিমে অবস্থিত। আমাদের রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা বেড়ে হলো তিনটি। কি? দার্জিলিং হিমালয় রেলওয়ে, মাউন্টেন রেলওয়ে 1919 সালে ঘোষিত হয়। সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ঘোষিত হয়। আর একটা রিসেন্টলি 2023 সালে শান্তিনিকেতনে ঘোষিত হয়। আমাদের রাজ্যে 3টা। 6 নম্বর কোশ্চেন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপনায়ন হয়েছিল? কুশিননগর। কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। মল্ল বা মহাজনপদের কুশিনগরের বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর জেলাতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণের নামে পরিচিত। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা বা মহাভিনিষ্ময়ন নামে খ্যাত। 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলা একটি অংশ যুক্ত হয়েছিল? মানভূম জেলা একটি অবস্থা হয়েছিল, সেটা হবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি। অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। 8 নম্বর কোশ্চেন, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। রিসেন্টলি কিছু নোবেল পুরস্কার যারা পেয়েছে, আব্দুল রাজ্জাক গুরনা 2021, লুইস গ্লিক 2020, পেটার হান্টাকে 2019, অ্যানি এরন 2022, জন ফসে 2023। 9 নম্বর কোশ্চেন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন তিনি বন্ধ করে দিয়েছিলেন চৌরি চৌরার ঘটনার কারণে। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলাতে। চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুর জেলাতে। 10 নম্বর কোশ্চেন, আইন-ই-আকবরী গ্রন্থটি
কে রচনা করেছিলেন? আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল। আবুল ফজল। বাবরনামা বা তুজুকি বাবরি রচনা করেন বাবর। হুমায়ুন নামা তার রচনা করে গুলবদন বেগম। আইন ই আকবরী বা আকবরনামা রচনা করেন আবুল ফজল। তুজুক ই জাহাঙ্গীরি রচনা করে জাহাঙ্গীর। আর শাহজাহান নামা রচনা করেন, রচিত হয়েছে ইয়ান খান। ইয়ান খান। আলমগীর নামা রচনা করে মোহাম্মদ কাজিম। 11 নম্বর কোশ্চেন, ওয়াইফাই এর পুরো কথা কি? ওয়াইফাই এর পুরো কথা হচ্ছে ওয়্যারলেস ফেডিলিটি। এখানে আছে, একটু থামিয়ে দেখে নিবা, জুম করে কিছু কিছু ফুল ফর্ম নিজে পড়ে নেবা। সব থেকে ভালো হচ্ছে ফুল ফর্ম হচ্ছে এখন জিপিএস ল্যান, জিপিএস গ্লোবাল প্রসেসিং সিস্টেম, LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে আছে, একটু দেখে নিবা। 12 নম্বর কোশ্চেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হলো E.M. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া শীর্ষ বইটির লেখক হলেন এডওয়ার্ড মর্গান। ফস্টার এ প্যাসেজ টু ইংল্যান্ড শীর্ষ বইটির লেখক হলেন নীরদ চন্দ্র চৌধুরী। 14 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? তিনি হচ্ছে ধর্মপাল। তিনি কে? ধর্মপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তো গোপালের পুত্র। তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বিক্রমশিলা মহাবিহার ও সমপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 14 নম্বর কোশ্চেন, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? এটা হবে তরল বিউটেনের ও আইসোবিউটেন। রান্না গ্যাসের প্রধান উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ফুল কোশ্চেন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ হলো মালাবার নামে পরিচিত। মালাবার উপকূল হলো কেরালা রাজ্যের উপকূল। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি বা কয়াল ও উপহ্রদ বা লেগুন দেখা যায়, যেমন ভেম্বানাড ভারতের দীর্ঘতম হ্রদ ও কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ। চিল্কা উড়িষ্যায় অবস্থিত। এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন উপহ্রদ। 16 নম্বর কোশ্চেন, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত করেছে? সেটা হবে ইউনিসেফ। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা। এই তালিকাগুলো একটু মোবাইল এতে থামিয়ে একটু দেখে নিবা, ভালো করে পড়ে নিবা নিজে, তাহলে ভালো হবে। কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প,
শিশু সাথী প্রকল্প 2013 সালে, শিক্ষাশ্রী প্রকল্প আর গতিধারা প্রকল্প, ক্রিয়াশ্রী প্রকল্প এটা 2014 সালে, সবুজ সাথী প্রকল্প 2015 সালে, খাদ্যসাথী প্রকল্প, সবুজ শ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে, খেলাশ্রী প্রকল্প 2017 সালে, রূপশ্রী প্রকল্প 2018 সালে, কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে, কর্মসাথী প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প 2020 সালে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্যের ভান্ডার প্রকল্প 2021 সালে। 17 নম্বর কোশ্চেন, 1 GB সমান কত? 1 GB সমান 1024 MB। 1024 MB। কেবি, এমবি, জিবি, টিবি এর মধ্যে সম্পর্কিত তালিকা। 8 বিটস সমান 1 বাইটস, 1024 বাইট সমান 1 কেবি, 1024 কেবি সমান 1 এমবি, 1024 এমবি সমান 1 জিবি, 1024 জিবি সমান 1 টিবি, 1024 টিবি সমান 1 পিবি। কিলোবাইট, মেগাবাইট, টেরাবাইট এবং পেটাবাইট এগুলো সব নাম। 18 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? এটা হচ্ছে খুররম। সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররম শাহজাহান মুঘল সাম্রাজ্য 5 নম্বর সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন। তার রাজত্বকালে মুঘল স্থাপত্যর স্বর্ণযুগ হিসেবে আগ্রার তাজমহল নির্মাণ করেন স্ত্রী মমতাজের স্মৃতির হিসাবে। ইতিহাসিকেরা তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম ও তালিকা। শের শাহ, ফরিদ খাঁ, আলাউদ্দিন খলজি, আলী গুরুসাম, সিকান্দার লোদি, নিজাম খান, মোহাম্মদ বিন তুগলক, জুনা খান, গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক, গিয়াসউদ্দিন বলবন, উলুগ খাঁ, নূরজাহান, মেহেরু উন্নেসা। 19 নম্বর কোশ্চেন, নব্য প্রস্তর যুগ ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এটা হবে তামা। প্রাচীন ভারতের ইতিহাস প্রি হিস্টোরি বা প্রাগৈতিক হিস্টোরি যুগে 3টি ভাগে ভাগ করা হয়, যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। 20 নম্বর কোশ্চেন, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্র কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হবে উত্তল লেন্স। মোটর গাড়ির চালকের পাশে লাগানো আয়না বা সাইড ভিউ মিরর উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 21 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠের কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণ পাওয়া যায়? সেটা হবে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি পরিমাণ আছে অ্যালুমিনিয়ামের সংক্ষেপ Al। অ্যালুমিনিয়াম প্রধানত আকরিকগুলি হল বক্সাইট, গিবসাইট, ক্রিওলাইট। 22 নম্বর কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছে? এটা হবে 1856 সালে। 1856 সালের 7 ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইনের
প্রাণিত হয়েছিল? 23 নম্বর কোশ্চেন, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। শূন্য স্থানে আলোর বেগ গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে 8 মিনিট 20 সেকেন্ড, প্রায় 50 সেকেন্ড সময় লাগে, না 500 সেকেন্ড সময় লাগে। 24 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200টি উইকেট দখল করেন? সেটা হবে ঝুলন্ত গৌতমী। ঝুলন্ত গৌতমী জীবনে নিয়ে তৈরি সিনেমা বা বায়োপিকের নাম চালকদহ এক্সপ্রেস। ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকের নাম হলো শাবাশ মিঠু। 25 নম্বর কোশ্চেন, সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? সেটা হয়েছিল ভারত ও চীন। বেজিং চীনের রাজধানী। সাম্প্রতিককালে 26 নম্বর কোশ্চেন, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম কি? এটা হবে জয়। বাংলা মেয়েদের হাতে তৈরি ফুটবল দলের নাম রাখা হয়েছিল জয়ী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয় সেতু। 27 নম্বর কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ 1943 সালে গঠিত হয়। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। সুভাষচন্দ্র বসুর হাতে আজাদ হিন্দ ফৌজ কে তুলে দেয়? INA কে তুলে দিয়েছিলেন? 28 নম্বর কোশ্চেন, ডক্টর ভি কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত? ডক্টর ভি কুরিয়ান সুগন্ধজাত দ্রব্য উৎপাদনে যুক্ত। ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়ান। ভারতের সুগন্ধ দিবস উদযাপন করা হয় 26শে নভেম্বর। ভারতের মিল্কম্যান হিসেবে পরিচিত ডক্টর ভার্গিস কুরিয়ান। অপারেশন ফ্লাড দুর্গন্ধ উৎপাদন বা শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। 29 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে সুইজারল্যান্ড। এগুলো মোবাইল থামিয়ে নিজেরা একটু পড়ে নেবে, অনেক কোশ্চেন আছে, 50টা কোশ্চেন আছে, তো একটু ফাস্ট যাচ্ছে, বুঝতে পারলাম তো। 30 নম্বর কোশ্চেন, ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? ডক্টর সেলিম আলী পক্ষী বিষয়ক বিদ্যা। ডক্টর সেলিম আলী পক্ষী বিষয়ক বিদ্যার সঙ্গে জড়িত। পাখি বিষয়ে তার অনবদ্য অবদানের জন্য তিনি ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত। 31 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস ইফেক্ট মুখ্য কোন গ্যাসের জন্য হয়? সেটা হবে কার্বন ডাই অক্সাইড ও মিথেন। তার জন্য গ্রিন হাউস ইফেক্ট মুখ্য কোনো গ্যাসের জন্য হয়, সেটা হবে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের জন্য। মিথেন বলছে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। 32 নম্বর কোশ্চেন, সিডির পুরো কথা
একটি কি? সিডির পুরো কথাটি হলো কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক তথা ধারণের একটি চাকতি বিশেষ ডিভাইস ডিজিটাল তথা যেমন লেখা ছবি ভিডিও গান প্রভৃতি রাখার একটি প্রযুক্তি। 33 নম্বর কোশ্চেন, কে প্রথম বলেছিলেন পরমাণুর অভিবিভাজক? সেটা হবে জন ডাল্টন। বিজ্ঞানী স্যার জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেন। এই তথ্যটি ডাল্টনের পরমাণুবাদ নামে খ্যাত। সব পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র অভিভাজক নিরেট কণা দ্বারা গঠিত। পদার্থের এই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হবে ইয়াসিন মার্চেন্ট স্কুনার। যুবরাজ সিং ক্রিকেট, সানিয়া মির্জা টেনিস, বিশ্বনাথ আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত। মেঘুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এটা হবে এয়ার রাইফেল শুটিং। 2018 সালে মার্চ মাসে মেক্সিকোতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে 2টো পদক জিতেন তিনি। 2018তে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জিতে মেঘুলি। 36 নম্বর কোশ্চেন, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? এটা হবে হাইড্রোজেন সালফাইড। পিতল, তামা ও দস্তা রং সংকর ধাতু। তামা ও দস্তা হাইড্রোজেনে সালফাইড সাথে বিক্রিয়া করে পিতলকে বিবরণ করে দেয়। 37 নম্বর কোশ্চেন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? সেটা ইংল্যান্ডের। স্টিফেন হকিং এর গ্রন্থ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। নবরত্নগণ হলেন
অমর সিং, কালিদাস, ধন ধনন্তরিত, ঘট ঘট ঘটোর পর বরা 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 হমিরি হমিরি, বরুচি, বেতাল ভট্টা ও খপন ও শঙ্কু। 39 নম্বর কোশ্চেন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? তিনি ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছর 12 মে তারিখে পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে। এই দিনটিকে পালিত হয়। লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত। 40 নম্বর কোশ্চেন, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি? এটা হবে সিলিকন। কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট চিপ সিলিকন দিয়ে তৈরি। সিলিকন এবং জার্নিয়াম এবং অর্ধপরিবাহী। 41 নম্বর কোশ্চেন, সাহিত্যের ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। 1965 সালে মালয়ালিয়াম লেখক জি শঙ্কর কুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা আশাপূর্ণিমা দেবী। সাম্প্রতিককালে যারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন: আক্ষিধাম আচুতাম, নাম্মুথিরি, নীলমণি ফুকন, দামোদর মৌজো বা গুলজার, রামভদ্রাচ্চ। 42 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? সেটা হবে কেরালা। রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম? সেটা হবে কেরালা। কেরালা ভারতের বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য। কেরালা ভারতের মশলার বাগান হিসেবে পরিচিত। 43 নম্বর কোশ্চেন, আলেকজান্ডারকে ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করছিল? সেটা নন্দ বংশ। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তার সময় 326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন। আলেকজান্ডারের ভারতে ছিলেন 19 মাস ভারতে ছিলেন আলেকজান্ডার। 44 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জেনারেল ডায়ার। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়। 45 নম্বর কোশ্চেন, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র নাম কি? এটা হবে হাইগ্রোমিটার।
হাইগ্রোমিটার, এগুলো একটু দেখে নেবা। 46 নম্বর কোশ্চেন, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছে থেকে নেওয়া হয়? মানে চোখ দান করার সময় চোখের কোন অংশটা নেওয়া হয়? এখানে চোখের কর্নিয়া নেওয়া হয়। কর্নিয়া চোখের সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ। স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। 47 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? মৃত সাগর। মৃত সাগর। ডেড সি এর লবণাক্ত শতকরা 30 ভাগে এবং এটি সমুদ্রের জলের চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। 48 নম্বর কোশ্চেন, এডস বা HIV ভাইরাস কি ধরনের ভাইরাস? এটা RNA ভাইরাস। HIV হলো হিউম্যান হিউম্যান কি বে, চোখ দেখতে পাই না বে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। AIDS হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিমড্রক্স কোন উদ্ভিদের শ্বাসমূল বা এরিয়াল রোগ দেখতে পাওয়া যায়? সেটা হবে গরন। ম্যানগ্রোভ উদ্ভিদের সাধারণত শ্বাসমূল থাকে। জিএসটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ইমিউনো। 48 নম্বর কোশ্চেন, এডস বা HIV ভাইরাস কি ধরনের ভাইরাস? এটা হবে RNA ভাইরাস। HIV হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এডস হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। 49 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদকে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে পরাণ। ম্যানগ্রোভ উদ্ভিদের সাধারণত শ্বাসমূল থাকে। লাস্ট কোশ্চেন 50 নম্বর, জিএসটির পুরো কথাটি কি?
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, পণ্য ও পরিষেবা কর, জিএসটি, 101তম সংবিধানে সংশোধনীর দ্বারা 1 জুলাই 2017 সালে চালু করা হয়েছিল। জিএসটি হলো পরোক্ষ কর। জিএসটি কাউন্সিলর, চেয়ারম্যান, অর্থমন্ত্রী। তো এই ছিল ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমসের 2018 সালের জিকে কোশ্চেন। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবো। আর যেগুলোতে একটু বানান উচ্চারণ হচ্ছে ওগুলো একটু ম্যানেজ করে নেবা, মানে আমার হয় এরকম, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। অনেক দিন ধরে পড়াশোনা করিনি, তো তার জন্য পড়াশোনা করতে একটু মানে পড়তে একটু অসুবিধা হচ্ছে, তো একটু ম্যানেজ করে দেখে নেবে। তারপরে কি আছে ডব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন জিকে যেগুলো আছে ওগুলো করিয়ে দেবো। আর এগুলো এই চার্টগুলো ভিডিও থামিয়ে থামিয়ে নিজে নিজে পড়ে নেবা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো ঠিক আছে, অবধি থাক তাহলে। তারপরে ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেনের জিকে নিয়ে আসছি। থ্যাংক ইউ।